একদিকে বিশ্ববাজারে কমছে ডলারের দাম, অপরদিকে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। সব মিলিয়ে ডলার বাজারে স্বস্তির আভাস। দেশে আমদানি ও বিনিয়োগ কমায় মুদ্রাটির তেমন চাহিদাও নেই। নীতি নির্ধারকদের দাবি এটি শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত। তবে অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মাধ্যমে অর্থ পাচার মাথাচাড়া দিলে এই স্বস্তি থাকবে না। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে মূলত মার্কিন ডলারকে বোঝে বাংলাদেশ। ৩ বছরের মজুদ নিয়ে বেশ বিপাকে ছিল কেন্দ্রীয় ব্যাংক। ধাক্কা শুরু রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে, যার প্রভাবে জ্বালানি থেকে খাদ্যপণ্য কিংবা পরিবহন সব ক্ষেত্রে ব্যয় বাড়ে। 10% ছাড়িয়ে যায় মূল্যস্ফীতি, কিন্তু গত কয়েক মাস ধরে সেই ডলার সংকট কাটতে শুরু করেছে। বলা হচ্ছে, রিজার্ভ বাড়ার মূল কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। হুন্ডি ব্যবসায়ীদের তৎপরতা কমায় ব্যাংকিং চ্যানেলেই এখন আসছে বেশিরভাগ প্রবাসী আয়। ফলে বহু বছর পর $30 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। এর বাইরে জুনে ঋণের 2 কিস্তির অর্থ একসাথে ছাড় করেছে IMF। আরও $150 কোটি দিয়েছে বিশ্বব্যাংক ও ADB। পাইপলাইনে আছে AIIB, জাপান ও ওপেক ফান্ডের টাকা। যদিও এর ফলে বিদেশি ঋণের কিস্তির চাপ বেড়েছে। মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট করা হয়েছে, তাতে করে মার্কেটে ইন্টারভিউ করার জন্য ডলার ছাড়তে হচ্ছে না। সরকার কিছু জায়গায় কিছু রেস্ট্রিকশন আছে হয়তো বা ডলার বিক্রির ক্ষেত্রে বা ইম্পোর্টের ক্ষেত্রে, সেগুলো ম্যানেজ করা যাচ্ছে। আর একটা বড় জিনিস হচ্ছে রেমিটেন্সের প্রবৃদ্ধি কিন্তু রিজার্ভে একটা বড় ভূমিকা রাখছে। এবং 10 মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। আমদানিতে কড়াকড়ি কমায় ব্যাংকে গেলেই ডলার পাচ্ছেন ব্যবসায়ীরা। এলসি দায় মেটানো যাচ্ছে 123 থেকে 124 টাকা রেটেই। আবার প্রবাসী এক্সচেঞ্জ হাউস থেকে দেশের ব্যাংকগুলো এখন ডলার কিনতে পারছে 122 টাকা 70 পয়সায়। প্রশ্ন হচ্ছে, এই স্বস্তি কি বেশি দিন মিলবে? অর্থ পাচারের ক্ষেত্রেও একটা শূন্যতা বিরাজ করছে। পুরনো খেলোয়াড়রা চলে গেছে, এখন নতুন খেলোয়াড়রা ঠিক গেড়ে বসতে পারে নাই। তারা যদি এসে আবার আগামীতে গেড়ে বসে এবং সেই দুর্নীতির একই খেলা চালু হয়, তাহলে তো অর্থ পাচার আবার চালু হয়ে যাবে। IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী দেশে বিদেশি মুদ্রার রিজার্ভ এখন $25 বিলিয়ন। এখান থেকে ব্যবহার করা যাবে 19.8 বিলিয়ন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।